চান আমার হয়ে একটা সিটি বাজায় দিয়েন। হ্যাঁ, এটা হয় না, এটা আমার ছোটোবেলা থেকে ছিল যে সিনেমা দেখতে যেতাম, সিনেমা হলে কিছু একটা হচ্ছে। আগে কিন্তু আমি যেহেতু মফস্বলে বেড়ে উঠছি, যে শীষ দেওয়া একরকম একটা ট্রেন্ড ছিল, কালচার ছিল। তো আমার কাছে এই সিনেমা এরকম অনেকগুলো ক্যারেক্টার আছে যারা শীষ দাবি করে। আর পটু দেখতে যাওয়ার কারণ হচ্ছে কি, ছবিটা তো আসলে খুবই রিমোট এরিয়ায় খুবই কষ্ট করে বানানো। মানে ওইখানে আমি এইটুকু বলতে পারি যে জীবনের কোনো ফেসিলিটিস আসলে ওখানে ছিল না, এবং চাইলেও আমরা ফেসিলিটিস নিতেও পারতাম না। প্রথম বিষয়টা। দ্বিতীয় বিষয়, একটা বাংলাদেশের একরকম একটা ভূখণ্ডে বানানো। আমরা সেদিন বলছিলাম যে এইটা হয়তো বা এই বর্ষার পরেই আর এই চরটা থাকবে না। এটাও আমাদের দেশের একটা অংশ, যেটা পটু সিনেমার মাধ্যমে সবসময়ের জন্য এটা আর্কাইভ হয়ে থাকবে। এটা একটা বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে গিয়ে, চর এলাকায় আমরা আসলে কত রকমভাবে থাকি, মানুষজনের জীবনযাপন কিছু সময় কতটা হাসি কান্না এবং ইনসাম এক্সটেন্ট এটা মানবেতরও, সেটা তো আসলে ছবিটা দেখলে বোঝা যাবে। কারণ যেহেতু একদমই রিয়েল লোকেশন এবং রিয়েল পিপলদের সাথে শ্যুট করা, তো এটা অনেক বেশি এখানে উঠে আসবে। আর একটা বিষয়, ছবি আমরা কেন করি, যার যার জায়গা থেকে তো প্রত্যেকে আসলে অনেক চেষ্টা করে ছবিটা করে দর্শক পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। আসলে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে ওটা শুনতেও না একরকম আনন্দ লাগে মনের ভিতরে। তো ওই কারণেই আসলে সবার জন্য অনুরোধ, কারণ কোনো না কোনো সময় তো আসলে আমাদের দেশে এই চলটা ছিল সিনেমা দেখার। আমি যখন আমার বাড়ন্ত বয়সে আমি যখন বেড়ে উঠছি, আমি আমার মায়ের হাত ধরে সিনেমা দেখতে গেছি, পাড়া প্রতিবেশীর হাত ধরে দেখতে গেছি। কারণ সিনেমা দেখার কালচারটা কিন্তু আমাদের দেশে বেশ প্রাচীন। এখন হয়তো আমার নানান রকম কারণে, নানান ওটিটি বা মোবাইল ফোন সবার হাতে চলে আসাতে আমাদের হলমুখী বিষয়টা কমে গেছে। তো হলমুখী তো আসলে আমাদের হতে হবে, এটা তো আমাদের কালচার। এই কালচারটাকে তো আমরা আসলে কোনোভাবে ভুলে যেতে পারবো না। কিন্তু সিনেমাটা এর মধ্যে ঈদে অনেক ছবি রিলিজ হলো, বেশ কিছু ছবি আমি নিজেও দেখেছি। আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা ছবি প্রত্যেকটা থেকে আলাদা। তো এই সিনেমাটা আপনারা অলরেডি ট্রেলার দেখে এটা বুঝতে পারছেন, খুবই ডিফারেন্ট ক্যানভাসের সিনেমা, ট্রাস্ট মি। মানে আমি এখানে অভিনয় করছি দেখে আমি বলছি এই বিষয়টা একদমই না, আমার তো একটা ছোট্ট অংশ, কিন্তু আসলে খুবই ডিফারেন্ট ক্যানভাসের সিনেমা। সো আমি আপনাদের সবার মাধ্যমে দর্শকদেরকে বলতে চাই যে আপনারা আসুন। এই যে আমাদের পটু, আমাদের সবার অক্লান্ত পরিশ্রম, এই যে নতুন দুইজন লঞ্চ হচ্ছে, তারাও তো অনেক স্বপ্ন নিয়ে আসছে না, এত কষ্ট করেছে তারা মনে করেছে কি নায়ক নায়িকা মানে অনেক ফ্যাসিলিটিস, জীবন এরকম হবে ওরকম হবে। কিন্তু তারা প্রথম, এবং তার মধ্যে জাজের ছবি, জাজ মানেই তো সুপার অ্যাকশন, ধামাকা, রোম্যান্স, আইটেম সং, রাইট, মানে হিরোইন বিষয়টা যেটা। কিন্তু তার ক্ষেত্রে থেকে ওরা ওই জায়গাটা থেকে বের হয়ে এসেও যে তাদের ক্যারেক্টারটা পোট্রে করে বছরখানেক সময় ধরে ছবিটা করছে। সো এটা তো তারা আমাদের সবার একটা বাহাবা আসলে ডিজার্ভ করে। এটাই। ধন্যবাদ। থ্যাংক ইউ।